এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। বিমান বাহিনীর মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পঞ্চম দিন আজকে। ওই দুর্ঘটনায় যারা আহত হয়েছিল অধিকাংশই কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিল। আজ শুক্রবার সারাদিনে 2টি প্রাণ আজকে বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সকাল 9টার দিকে শিশু আয়মান, যার কিনা বয়স 10 বছর, ক্লাস 4-এর শিক্ষার্থী ছিলেন, তিনি মারা যান। এবং দুপুর 1টার দিকে খবর পাওয়া যায় আরেকজন শিশু, যিনি ক্লাস 7-এর শিক্ষার্থী ছিলেন, শিশু আব্দুল মুসাব্বির মাকিন, যার প্রায় 70% শ্বাসনালী দগ্ধ হয়ে গিয়েছিল। তিনি আইসিইউতে ছিলেন। তার মৃত্যুর খবর পাই আমরা 1টার দিকে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনার পরবর্তীতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 33 জন এবং পুরো ঘটনায় বার্ন ইনস্টিটিউট থেকে মোট মৃত্যুর সংখ্যা ছিল 15 জন। আজ সারাদিনে 5:30টার দিকে যখন বার্ন ইনস্টিটিউটের পরিচালক আমাদেরকে ব্রিফ করেন, তখন আমরা কিছু নতুন তথ্য জানতে পারি। তারা আমাকে জানিয়েছেন বর্তমানে ক্রিটিক্যাল অবস্থায় 5 জন রয়েছেন, সিভিয়ার অবস্থায় রয়েছেন 10 জন এবং পোস্ট অপারেটিভ অর্থাৎ কিনা অপারেশন পরবর্তী অবস্থায় রয়েছেন প্রায় 10 জনের মতো মানুষ। কেবিনে 15 জনকে নেওয়া হয়েছে এবং বার্ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নাসিরউদ্দিন আশাবাদী ছিলেন যে তারা সামনের দিনে অর্থাৎ কিনা আগামীকালকেই তারা 5 জনকে বিভিন্ন মানুষকে আসলে তারা হসপিটাল থেকে মুক্ত দিতে তারা আশাবাদী বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য।